হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শিম ভর্তা। খেতে ভীষণই ভালো লাগে আর এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। বন্ধুরা, খুবই সহজ এটা বানিয়ে নেওয়া, আর এটা যে কেউ বানিয়ে নিতে পারে। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে এই ভর্তাটি বানিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, শিমের এই ভর্তা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কিলো শিম। শিমটা একটু কচি আমি নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা যদি এটা পাকা শিম দিয়েও বানিয়ে নেন তাও কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে। তো যেই শিমটা আপনারা পাবেন সেটা দিয়ে এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো বাজারে আমি এই শিমটা পেয়েছি, তো নিয়ে নিয়েছি আমি আধা কিলো শিম। আর শিমের এই দুই সাইডের এই অংশগুলো এইভাবে আমি কেটে নেব। আর এরকম যখন কাটবেন দেখবেন এরকম শিরার মতো একটা অংশ কিন্তু এরকম উঠে আসছে। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, তা না হলে এটা ভর্তা বানানোর পর এটা মুখে বাঁধলে ভালো লাগবে না। তো এক একটা শিমকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। তো বন্ধুরা, এটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে হালকা সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শিমটাকে। এবার শিমটাকে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, হালকা করে জাস্ট সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে অল্প একটু পানি কিন্তু এর মধ্যে আছে, তো এই পানিটুকু কিন্তু আমি ফেলবো না, একই সঙ্গে পেস্টটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এটা ঠান্ডা হওয়ার পর তারপর আমি পেস্টটা বানিয়ে নেব। তো এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 পিস কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 4-5 পিস রসুনের কলি, দিয়ে দিচ্ছি 4 পিস আদার টুকরো, আর এখানে 1 চামচ কালো জিরা, 1 চামচ সরিষা, কালো সরিষা, আর 1 চামচ সাদা সরিষা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম দেশি ধনিয়া পাতা। দেশি ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে বন্ধুরা। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শিমটা দেওয়ার পর এবার দিয়ে দিতে হবে 1 চামচ গোটা জিরাটা দেওয়ার পর এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, পেস্টটা বানিয়ে নিয়েছি, আর কালারটা কি দারুণ এসছে সেটা দেখেই বুঝতে পেরেছেন। আর ফ্লেভারটা কিন্তু অসাধারণ এসছে। তো বন্ধুরা, এবার আমি এটাকে ভর্তাটা বানিয়ে নেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদমই সরু সরু করে, দেখতে পাচ্ছেন আমি এটাকে কেটে নিয়েছি একদমই পাতলা। তো বন্ধুরা, এবার আমি বেরেস্তা যেইভাবে ভেজে নেয়, যেভাবে বানিয়ে নেয় ঠিক সেরকম একটা বেরেস্তা বানিয়ে নেব। তো অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। তো কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে এসছে। ঠিক এইভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, কাঁচা থাকলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। তাই বেরেস্তা যেভাবে বানিয়ে নেওয়া হয় আর কি, ঠিক সেইভাবেই কিন্তু আমি এটাকে বানিয়ে নিয়েছি। তো এইভাবে তেলটাকে একটু ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আর এই একই তেলের মধ্যে 4-5 পিস দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব। তো এর ভিতর থেকে আমি 2 পিস লঙ্কা উঠিয়ে নিচ্ছি। আর এই 3 পিস লঙ্কা আমি ভর্তাটা বানিয়ে নেব। তো তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু 1 চামচ কালো জিরা, সেটা আমি দেখাতে পারিনি কোনো কারণে। তো বন্ধুরা, কালো জিরাটা দেওয়ার পর আমি এই পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের ভিতর। আর এটা কিন্তু সরিষার তেলে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ভর্তা জিনিসটা কিন্তু সরিষার তেলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো এটা হালকা এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর 2-3 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। একই সঙ্গে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবেন। তো বন্ধুরা, হলুদ আর লবণটা দেওয়ার পর আবারও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এটা মাথায় রাখতে হবে, পেস্টটা দেওয়ার পরই কিন্তু লবণটা ব্যবহার করবেন না, একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরই কিন্তু লবণ হলুদটা দিয়ে দিতে হবে। তো অনেকটা কিন্তু শুকনো হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে আমি পেঁয়াজ ভাজাটা যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা, আর একই সঙ্গে 1 পিস শুকনো লঙ্কাকে রোস্ট করে আমি এই একই সঙ্গে দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজ ভাজা আর এই শুকনো লঙ্কাটা আমি দিয়ে আবারও খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর বন্ধুরা, ভর্তা জিনিসটা কিন্তু যতটা ভাজা হবে তত কিন্তু খেতে বেশ ভালো লাগে। তার জন্য কিন্তু এটা একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু
প্রায় কিন্তু হয়ে এসছে। আর ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তো এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এটা আমি সার্ভও করে নিয়েছি। আর এক পিস যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটা আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। আর বন্ধুরা, এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই কিন্তু শিমটাকে এইভাবে যদি ভর্তা বানিয়ে আপনারা খান, খেতে অসাধারণ লাগে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। তো রুটির সঙ্গেও ভালো লাগে, বাট এটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। এটা যদি একবার খান, শিম যখনই হাতের কাছে থাকবে তখনই মনে হবে ভর্তা বানিয়ে খাওয়া যাক। তো বন্ধুরা, আজকের এই ভর্তাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।